দর্শক, দীপ্ত ডিজিটালে সবাইকে স্বাগতম। দর্শক, আমি সিরাজুল ইসলাম শিশির। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যে অবস্থিত বিসিক বাস স্ট্যান্ড এলাকায়। দর্শক, আপনারা জানেন যে আজকে কিন্তু সকাল থেকেই এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সাধারণ শিক্ষার্থী সহ যারা শিক্ষকবৃন্দ রয়েছে তারা কিন্তু এই ঢাকা পাবনা মহাসড়ক ব্লকেট করে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করছে। তারা যেটা বলেছে যে 2017 সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখনও কয়েকটি জায়গায় তারা বিভিন্ন প্রতিষ্ঠান ভাড়া নিয়ে তাদের যে শিক্ষা কার্যক্রম সেটা চলছে, কিন্তু বারবার সরকার আশ্বস্ত দিলেও এখন পর্যন্ত যে স্থায়ী ক্যাম্পাস সেটা কিন্তু নির্মাণ কার্যক্রম এখনও শুরু হয়নি। তারপর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে 9,000 কোটি টাকার যে একটা প্রকল্প আসে তার পরবর্তীতে সেটা বাস্তবায়ন হয় না, পরবর্তীতে 8 বার সংশোধন হয়। পরবর্তীতে 2025 সালে 519 কোটি টাকার একটা ডিপিপি পাস হওয়ার কথা, সেটা কিন্তু এখনও প্রতিষ্ঠিত বা পাস হয়নি। যে কারণে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আজকে এই সড়ক অবরোধ করছে। আমি যদি সরাসরি আপনাদেরকে পিছনের দৃশ্য দেখাই, আপনি একটু দেখবেন যে এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রীরা রয়েছে এবং যারা ছাত্ররা রয়েছে তারা কিন্তু এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এখানে তাদের যে শিক্ষা যে রাস্তা ব্লকেট করে তারা কিন্তু সড়ক অবরোধ করেছে। এই কারণে কিন্তু এই 2 ঘন্টা যাবত এই সড়ক অবরোধের ফলে প্রায় 2 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছে যারা চালক এবং যাত্রীরা রয়েছে। তারা যেটা বলেছে, সাধারণ ছাত্রীরা যেটা বলেছে যে পর্যন্ত আসলে তাদের এই দাবি দাবা পূরণ না হয় সে পর্যন্ত তাদের যে আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে। যেটা বলছে যে 2017 সাল থেকেই কিন্তু তারা বিভিন্ন অস্থায়ী ক্যাম্পাস অর্থাৎ বিভিন্ন জায়গায় ভাড়া জায়গায় তারা তাদের যে শিক্ষা কার্যক্রম চলছে, সে কারণে তারা মুক্ত যে শিক্ষা সেটা কিন্তু তারা কিন্তু আসলে চালাইতে পারছে না এবং তাদের যে জ্ঞান সে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে না। আমরা যদি এখানে একটু সাধারণ যারা শিক্ষিতরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা আমাদেরকে জানাবেন যে এই যে আজকে আপনাদের আন্দোলন আসলে কি কারণে এই আন্দোলন হচ্ছে, কি কারণে এই আন্দোলন? আমাদের দীর্ঘ 9 বছর, কালকে ছিল আমাদের দীর্ঘ 9 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী। দীর্ঘ 9 বছরের প্রতিষ্ঠা হলেও আমরা আমাদের ক্যাম্পাস পাই নাই। আমাদেরকে বারবার আশ্বস্ত করা হয়েছে, আমাদেরকে বাজেট দিতে বলা হয়েছে। আমরা বারবার বাজেট দিয়েছি বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু বারবার সে বাজেট কাটছাট করে তারপরে সর্বশেষ একনেকে ওখানে নীতিগতভাবে ওকে অনুমোদন দিয়েছে, কিন্তু তারপরে আমরা কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। এটা আমরা সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারছি না। আমাদের ভিসি স্যার, এটা জাতির জন্য কতটা লজ্জাজনক যে ভিসি স্যার রাস্তায় নেমে এসেছে প্ল্যাকার্ড হাতে করে এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছে। এটা আমাদের জন্য না, এটাই জাতির জন্য, এই রাষ্ট্রের জন্য লজ্জাজনক। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দর্শক, আপনারা জানলেন যে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তারা যেটা বলছে যে অনেক বছর পর্যন্ত তাদের যে শিক্ষা কার্যক্রম সেটা কিন্তু তাদের যে কার্যক্রম সেটা কিন্তু বিভিন্ন ভাড়া জায়গায় চলমান থাকার কারণে তাদের এই যে শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশ না থাকার কারণে, তাদের যে পড়াশোনার যে পরিবেশ না থাকার কারণে আসলে তাদের এই সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা যদি আসলে আরেকজন যারা শিক্ষার্থী রয়েছে তার সাথে একটু কথা বলবো, তিনি আসলে আমাদেরকে জানাবেন যে আসলে এই কি কারণে এই আন্দোলন চলছে আপনাদের। দীর্ঘ 8 বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু ক্যাম্পাস হয় না। বিগত ফ্যাসিস্ট আমলেও ক্যাম্পাস দেওয়ার কথা থাকলেও আমাদের ক্যাম্পাস হয়নি। আমাদের আশ্বাস দিয়ে গিয়েছে এবং আমরা জুলাই বিপ্লব করেছি এবং আমাদের মনের মধ্যে অনেক আশা ছিল যে জুলাই বিপ্লবের পরে আমরা হয়তো আমাদের ক্যাম্পাস পাবো। আমাদের অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু ক্যাম্পাস দেওয়া হয়নি। বিগত কয়েকবার আমাদের ডিপিপি পাশের কথা হলেও দেওয়া হয়নি। এই জন্য আমরা সশরীরে নেমেছি এবং আমরা যে পর্যন্ত আমরা ক্যাম্পাস না পাবো সে পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। দরকার পড়লে আমরা রাস্তায় ক্লাস করব, যে পর্যন্ত আমরা স্থায়ী কাঠামো না পাচ্ছি আমরা আর ক্লাসে ফিরবো না। আমরা 24-এর আন্দোলন করেছিলাম কেন? বৈষম্য আর অন্যায় অত্যাচার থেকে। তা আমরা 24-এর আন্দোলনের পর দেখি যে আমরা যাদেরকে ক্ষমতায় বসাইলাম, যারা আমাদের শিক্ষার্থীদের থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্ব মানুষের রক্তের উপর দাঁড়িয়ে সরকার হইলো, তারাই আমাদের উপর বৈষম্য করতেছে। তারা পারে না পাথর উত্তোলনকে আটকাইতে, তারা পারে আমাদের উপর, আমরা নরম, আমাদের উপর বসিতে। আমাদের ডিবিপিতে সব কিছু পাশ হয়ে গেছিলো, শুধুমাত্র এই রেজওয়ানা উপদেষ্টা এনার কারণেই
এই কাজটা হয়নি। ইনি বলেছেন যে নদীর সমস্যা হবে, পরিবেশের সমস্যা হবে, অথচ আমরা দেখি যে নদীরও কোনো সমস্যা হবে না, কোনো কিছুর সমস্যা হবে। এটা আমাদের যে ক্যাম্পাসটা হবে এটা পুরোপুরি হবে রবীন্দ্রনাথের নিজের জায়গার উপরে, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু তিনি এটা ইচ্ছাকৃতভাবে আটকায় দিছে। এই জন্য আমরা তার পদত্যাগ চাই। তার মতো উপদেষ্টার এই উপদেষ্টা পরিষদে থাকার কোনো যোগ্যতা নাই, তিনি আমাদের উপর বৈষম্য করতেছে। এই জন্য আমরা তার পদত্যাগ চাই এবং আমাদের দাবি যদি না মানা হয় আমরা খুব শীঘ্রই রেল এবং সেতু সব কিছু অবরোধ করে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হবে। এর জন্য সম্পূর্ণ দায় থাকতে হবে এই জনা উপদেষ্টার এবং উপদেষ্টা পরিষদের। আমরা যেটা দেখছি যে গত 17 সালে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, আপনারা বিভিন্ন ভাড়া জায়গায় আপনার এই কার্যক্রম, শিক্ষা কার্যক্রম চলছে, সেক্ষেত্রে আপনি শিক্ষার্থী হিসাবে পড়ার পরিবেশ কেমন পাচ্ছেন বা কেমন পরিবেশ হচ্ছে? এখানে আমাদের শিক্ষকরা যথেষ্ট আন্তরিক, কিন্তু আমাদের যে পর্যাপ্ত আবাসন সুবিধা বা ক্যান্টিন সুবিধা, যে একটা শিক্ষার্থী হিসেবে আমরা যখন একটা প্লেগ্রাউন্ডে খেলতে যাই, বা যেমন এহিয়া কলেজ মাঠ বলেন, আপনি গোডাউন মাঠ বলেন, এখানে আমরা যখন খেলতে যাই তখন আমাদেরকে ছোট ছোট বাচ্চারা বলে যে বেরোয় যাইতে বা এরকম কিছু, মানে এটা খুবই অপমানজনক একটা বিষয় আমাদের জন্য। সেই সাথে আমরা আমাদের যে আবাসন যে সুবিধা এটা তো টোটালি পাই না, পড়াশোনার কোনো পরিবেশ নাই। দর্শক, আসলে আপনারা জানলেন যে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 2017 সালে এই সিরাজগঞ্জের শাহজাদপুরের যে এখানে প্রতিষ্ঠিত হয়, সেখানে 2018 সালে কিন্তু এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য 9,238 কোটি টাকার যে একটি প্রকল্পর জন্য অনুমোদন করার জন্য আবেদন করে। পরবর্তীতে সেই প্রকল্প 8 বার সংশোধিত হয়ে 2025 সালের কিন্তু 519 কোটি টাকার একটি ডিপিপি প্রকল্পর জন্য অনুমোদনের জন্য দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত আসলে সেই প্রকল্প কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। আর একটা বিষয় জানিয়ে রাখি যে সম্প্রতি পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা চৌধুরী যেই জায়গায় আসলে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে জমি রয়েছে সেই জমি কিন্তু তারা পরিদর্শন করে গেছেন, এবং পরিদর্শন করে কিন্তু এখন পর্যন্ত আসলে এই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু এখনও গ্রহণ করেনি। এখানে যারা শিক্ষক এবং ছাত্রছাত্রীরা রয়েছে তারা যেটা বলছে যে পর্যন্ত আসলে এই রবীন্দ্র